মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নাম, যশ, খ্যাতি, টাকা পয়সা, স্যারের তো কোনো কিছুরই অভাব নেই। তারপরেও কিসের জন্য ওনার এত মন খারাপ? ওনারও কি আমারই মতো কোনো স্যাড স্টোরি আছে? বলো মধুবনী। ঋতুপর্ণা, তুমি রেডি তো? আরশি ওখানে যাচ্ছে। হ্যাঁ, ওকে, আমি রেডি। আচ্ছা, সাক্ষ্য কি করছে? আমাদের প্রেমের সাক্ষী হয়ে থাকবে এই গাছটা। এই গাছের ডালে বসে থাকা প্রত্যেকটা পাখি প্রত্যেক বসন্তে গজিয়ে ওঠা নতুন পাতারা জানবে সাক্ষ্য আর উপনীতার নাম। এখানে একটা বটগাছ ছাড়া তো কিছুই নেই। এই লোকগুলো না একটা ফাঁকা জায়গা পেলেই ব্যাস ভূত প্রেত নানা রকমের গল্প জুড়ে দেবে। মানে সত্যি মেয়েকে দুনিয়ায় থাকতে থাকতে মাথাগুলো পেগলে গেছে। ভূত নাকি পেতর ডিম সব কটা, ভূত না ছাই। তুমি? আপনি? স্যার, সাপ! কোথায় সাপ? ওহ, ওরা পারফেক্ট শট। তো সাপের বর একেবারে পারফেক্ট শট, পারফেক্ট শট। আমার কাজ হয়ে গেছে, আর মধুদিকে জানাই।
স্যার বলছি আপনি এখানে একা একাই অন্ধকারে কি করছেন? এই প্রশ্নটা আমার হওয়া উচিত। এই সন্ধ্যাবেলায় তুমি এখানে কি করছো? এই তুমি কি আবার আমাকে ফলো করছো? এই না না স্যার না, এই যে রূপক দাদার সাথে বাজি ধরে বটগাছে ঢিল বাঁধতে এসেছিলাম। ওরা বলেছিল এখানে নাকি ভূত আছে। ভূত? হোয়াট ননসেন্স! এই আমিও এই কথাটাই ওদের বলেছিলাম, এই ভূত ফুত বলে কিছু হয় না। তা আপনি এখানে এত রাতে একা একা কি করছেন স্যার? ভূত না থাকুক, সাপ তো ছিল। থাকুক, আর একা আছি তো তোমার কি? আমার কি না মানে আপনি যেখানেই থাকবেন সেখানে তো বেশ একটা ঘমঘমে ব্যাপার হয় না স্যার? 4টে বাউন্সার থাকবে, 10টা ফ্যান ভিড় করে ছবি তুলবে। আপনাকে তো সবসময় ভিড়ের মধ্যেই দেখেছি, তাই হঠাৎ করে এভাবে একা একা বসে আছেন দেখে প্রবলেম লাগছে। কিছু হয়েছে স্যার? মন খারাপ? তোমায় কে বলেছে? আরে আমায় আবার কে বলবে? আমারও যখন মন খারাপ হতো আমি বাউল কাকার আখড়ায় চলে যেতাম। তারপর আমাদের বাড়ির বাইরে একটা পুরী আছে, ওর পাড়তলায় গিয়ে চুপ করে বসে থাকতাম। তাই বলছি আপনার নিশ্চয়ই মন খারাপ হয়েছে। কিন্তু কেন স্যার, কি হয়েছে? সেটা তোমার না জানলেও চলবে। আরে বলুন না স্যার, দুঃখ শেয়ার করলে কমে। এই শোনো, তুমি এত জানার চেষ্টা করো না। অ্যান্ড আই এম ফাইন। আর আমি ভালো না থাকলেও তোমাকে কেন বলবো? তুমি তো আমার বন্ধু নও, তাই না? যাও, বাড়ি যাও। সরি স্যার, আপনাকে পার্সোনাল কথা জিজ্ঞেস করা আমার উচিত হয়নি, কিন্তু তাই বলে আমি তো আপনাকে এখানে একা ফেলে রেখে যেতে পারি না। এখানে তো সাপের ছবল খেতে। চলুন, এখানে থাকতে হবে না, আসুন। আরে প্লিজ, এত কনসার্ন দেখিও না। আর আমি এখানে প্রথমবার আসছি না। এখানে যে সাপ আছে আমি কি জানি না? আর তুমি ওরকম চিৎকার চেঁচামেচি না করলে না, ও নিজের মতো চলে যাচ্ছিল। এবার তুমিও বাড়ি যাও, যাও। না 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 স্যার না, একেই আপনার মন খারাপ, তার উপর এই অন্ধকারের মধ্যে আপনাকে একা ফেলে আমি যেতে পারি না। আরে আপনি যেমন হাসপাতাল থেকে আমাকে দায়িত্ব নিয়ে বাড়ি নিয়ে এসেছিলেন, তেমন আমারও তো একটা দায়িত্ব আছে নাকি স্যার? আরশি প্লিজ বিরক্ত করো না, প্লিজ। আমি না নিজের রেসপন্সিবিলিটি নিতে চাই। যাও, তুমি এখান থেকে যাও, লিভ মি অ্যালোন। প্লিজ প্লিজ গো, যাও। বাবা, ভিড় যাকে সর্বক্ষণ ঘিরে থাকে সেই মানুষও তবে একলা হয়, তারও মন খারাপ করে। কিন্তু নাম, যশ, খ্যাতি, টাকা পয়সা, স্যারের তো কোনো কিছুরই অভাব নেই। তারপরেও কিসের জন্য ওনার এত মন খারাপ? ওনারও কি আমারই মতো কোনো স্যাড স্টোরি আছে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।